বেসিক টু অ্যাডভান্স লেভেল ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস সেন্টেন্স। তাহলে ছোটবেলায় আমরা সেন্টেন্স বললেই আমাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিত, এই ওয়ার্ডগুলো এইগুলো দিয়ে আমরা সেন্টেন্স গঠন করে ফেলতাম। যেমন এখানে আমরা লিখলাম পেন, ঠিক আছে, পেন, ইট ইজ এ পেন, সেন্টেন্স হয়ে গেল। এখানে শেষে ফুল স্টপ হবে, এখানেও ফুল স্টপ হবে, এখানেও ফুল স্টপ হবে। ডগ, ইট ইজ এ ডগ। ম্যান, হি ইজ এ ম্যান। তাহলে আমরা খুব সহজে সেন্টেন্স গঠন করে ফেলতাম। কিন্তু এখানে একটা জিনিস, এই তিনটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস খেয়াল করবা, এখানে এটাতেও আছে ইট, এটাতেও আছে ইট, কিন্তু এটাতে ম্যানের ক্ষেত্রে আছে হি। তাহলে এখানে হি কেন হয়েছে, হি কেন হয়েছে সেটা তোমরা অনেকে হয়তো ধরতে পারবে। তাহলে এখানে পেন, এটা হচ্ছে জড়বস্তু, জড়বস্তুর জন্য সবসময় ইট হয়। এগুলা কেন হয় এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডগ, ডগ একজন ইতর প্রাণী বোঝায়, ইতর প্রাণীর জন্য কি বসবে, প্রনাউন ইট বসবে। এখানে ম্যান, প্রাণ আছে, তাই ম্যানের জন্য বসবে সবসময় কি, হি। সেন্টেন্স, যার বাংলা অর্থ হলো কি, বাক্য। আচ্ছা, বাক্য মানে কি, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর মূলত সবগুলোই কি, বাক্য। তাহলে আমরা সেন্টেন্স এক কথায় বলতে পারি, সেন্টেন্স হলো মানুষের কথা বলার পূর্ণাঙ্গ অভিব্যক্তি। মানুষের কথা বলার পূর্ণাঙ্গ কি, অভিব্যক্তি, ঠিক আছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি সেন্টেন্স হচ্ছে মানুষ, আমরা দৈনন্দিন জীবনে যতগুলো কথা বলতেছি প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা কি, সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স কাকে বলে যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি দেখো, এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে কি বলে, সেন্টেন্স বলে। এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, ঠিক আছে, যদি মনের ভাব, এখানে আন্ডারলাইন করবা তোমরা, যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলে। তাহলে আমরা লিখলাম ওইখানে ইট ইজ আ পেন, এটি একটি কলম। আমরা যদি লিখি আই স এ dead cow walking on the street. I saw a dead cow walking on the street. আচ্ছা, তাহলে এই কথাটা যদি আমি বলতে চাই, তাহলে তোমরা খেয়াল করবে মরা কুকুর কি কখনো হাঁটতে পারে, পারে না। তাহলে এখানে এই বাক্যটার যোগ্যতা হারিয়েছে, এই বাক্যটার যোগ্যতা হারিয়েছে। তাহলে যোগ্যতা জিনিসটা কি, বাংলা দ্বিতীয়তে তোমরা যখন পড়বা, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। সেগুলো কি কি, এক হলো আকাঙ্ক্ষা, দুই হলো
আসক্তি, তিন হলো যোগ্যতা। তাহলে একটা বাক্য হওয়ার জন্য এই তিনটা গুণ আমার লাগবে, ঠিক আছে? এই তিনটা গুণ হইলেই তখন, তাহলে আমরা যদি এখানে কেন আন্ডারলাইন করলাম, এখানে হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে, তাইলে এখানে তার যখন যোগ্যতা হারিয়েছে তাহলে এটা কি হইতে পারবে না, সেন্টেন্স হতে পারবে না। এই জিনিসগুলো তোমরা খুব ছোট ছোট জিনিস, তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। আমরা বেসিক লেভেলের কিছু পড়ালেখা করতেছি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। এখন দেখো, আমরা এখানে কিছু বাক্য লিখেছি, ইংরেজিতে কিছু বাক্য লিখেছি, সেন্টেন্স লিখেছি। তাহলে দেখো, এখানে লিখলাম আমি, হি গোজ টু স্কুল, করিম ইজ, এখানে একটা এ হবে, করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হোয়াট ইজ ইয়োর নেম, ওপেন দ্য ডোর, মে আল্লাহ ব্লেস ইউ, হুররে আই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে? তাহলে এখানে তোমরা বলতে পারবা, এখানে বাক্যগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? এই বাক্যগুলোর মধ্যে, এই 5টা বাক্যের মধ্যে কি কোনো পার্থক্য আছে? যদিও এই প্রথম 2টা বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই তৃতীয়, চতুর্থ, এখানে কত, 3, 4, 5, 6, এই শেষের 2টা বা 4টা বাক্যের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে আমরা একটু দেখি জিনিসটা কি। প্রথম বাক্যটাতে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে একটা সাবজেক্ট আছে। বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? এই দুইটা বাক্য শুরু হয়েছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। এরপরে কি আছে? ভার্ব আছে, এরপর এক্সটেনশন আছে। তাইলে আমরা বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাইলে এখানে কি আছে? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, হোয়াট ইজ ইউর নেম। তাইলে আমরা সরাসরি বলতে পারি এটা একটা জিজ্ঞাসা, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব সহজ। ওপেন দ্য ডোর, এখানে বলছে কি? ওপেন দ্য ডোর, এটা শুরু হয়েছে কি দিয়ে? ওপেন অর্থ খোলা, ওপেন অর্থ খোলা, এটা কি দিয়ে শুরু হয়েছে? তাইলে এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। তাহলে আমরা বলতে পারি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এর পরের বাক্য কি দিয়ে শুরু হয়েছে? এর পরের বাক্য শুরু হয়েছে মে আল্লাহ ব্লেস ইউ, মে দিয়ে, মে দিয়ে, মে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, লং দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তখন আমরা বলতে পারি এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। এরপরের বাক্য কি দিয়ে, কি আছে? তাহলে এরপরের বাক্য কি দিয়ে শুরু হয়েছে বা কি হয়েছে সেটা আমরা না দেখে আমরা সরাসরি দেখব এখানে একটা চিহ্ন আছে। পরবর্তীতে আমরা এটার ডিটেলস বলবো, কিন্তু আমরা দেখব যে এখানে একটা চিহ্ন আছে। তাহলে এরকম চিহ্নওয়ালা বাক্য আমরা কয়টা পেয়েছি? চিহ্নওয়ালা বাক্য পেয়েছি 2টা, একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে বিস্ময়সূচক বাক্য হলে এটা হবে কি? এটা হবে এক্সক্লেমেটরি। এটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজেই জানতে পারলাম কি 5টা বাক্য কিভাবে শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড অথবা
অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তাহলে এগুলো কঠিন মনে করার কোনো বিষয় নাই। আমরা পরবর্তীতে WH ওয়ার্ড কোনগুলা, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো আমরা ধীরে ধীরে শিখব। আপাতত এতটুকুই মনে রাখো, এগুলা কিভাবে কি দিয়ে শুরু হয় এটা শুধু মুখস্থ রাখলেই চলবে। এরপর আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ভার্ব দিয়ে। আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আরও শিখব এগুলা কোনটা কিভাবে কি দিয়ে শুরু হয়। তারপর অপটেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? মে দিয়ে অথবা লং দিয়ে। এবং এক্সক্লামেশন সাইন দেখলে একটা বাক্যের মধ্যে যখন আমরা এক্সক্লামেশন সাইন দেখব, বিস্ময়সূচক চিহ্ন দেখব, তখন সেটা হবে এক্সক্লামেটরি। তাহলে আমরা এখানে পাঁচটা বাক্য যে 5 প্রকার এটা সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে বাক্য কত প্রকার? আপাতত আমরা পেলাম বাক্য 5 প্রকার। সেগুলো কি কি? অ্যাসার্টিভ। এগুলো কি কি? এগুলো হচ্ছে একটা অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ, একটা হচ্ছে অপটেটিভ, একটা হচ্ছে এক্সক্লামেটরি। তাহলে আমরা এই জিনিসটা শিখলাম। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করলে দেখবে, এই যে বাক্যগুলোতে প্রত্যেকটা বাক্যে একটা 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 কি আছে? একটা একটা ভার্ব আছে, ভার্ব আছে, ভার্ব আছে, ভার্ব আছে, ভার্ব আছে। এখানে কিছু অজানা কথা আছে। অজানা কথাগুলো কি? সেগুলো হচ্ছে প্রতিটি বাক্যে কমপক্ষে একটি করে কি থাকবে? প্রতিটি বাক্যে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকবে। এটা তোমরা নোট করে নিবা, মেইন ভার্ব থাকবে। আমাদের বাঁচার জন্য যেমন আমাদের অক্সিজেন প্রয়োজন, তাহলে একটি বাক্যেরও প্রাণ হচ্ছে এই ভার্ব। তাহলে ভার্বকে আমরা বলতে পারি কি? তাহলে ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ব্যতীত সকল ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকা আবশ্যক। সাবজেক্ট থাকা আবশ্যক। তাহলে এখানে আমরা কিছু নতুন নতুন জিনিস দেখতেছি। সাবজেক্ট জিনিসটা কি? ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখলাম ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটা যদি আমরা বোঝাই কোনো কিছু করা। আপাতত তোমরা সেই জিনিসটাই মাথায় রাখবে, কিন্তু এটার আরও অনেক ব্যাখ্যা আছে। কিভাবে আমরা ভার্ব চিনব, কিভাবে আমরা বাক্যের মধ্যে ভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো চিনব, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব। তাহলে সাবজেক্ট কি, ভার্ব কি, এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসে আস্তে আস্তে আলোচনাগুলো করব। আপাতত তোমরা সেন্টেন্স সম্পর্কে যে ধারণাটা দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছো।